হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সানডেতে বেরিয়ে পড়েছিলাম বড়বাজার যাওয়ার উদ্দেশ্যে। তো বড়বাজার যেহেতু যাবো সেজন্য বেরিয়ে তো পড়েইছি, কিন্তু রাস্তায় ঘটলো একটা ঘটনা, যেখানে একজন ফোন করে বলল যে বড়বাজার নাকি সানডেতে খোলে না, পুরো মার্কেট বন্ধ থাকে। তো আমরা অনেকে ওখানে দাঁড়িয়ে পড়ে তো একজনকে ফোন করেছিলাম। তো ফোন করার পর উনি বললেন যে ছোটোখাটো মার্কেট তো খোলাই থাকে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমরা সেই ডিসিশানই নিলাম যে তাহলে আমরা দেখবো, চলো যাই। আর একটু গেলাম, যাওয়ার পর তো এতটাই ভিড়, মানে রাস্তায় এতটাই জ্যাম ছিল যেন মনে হচ্ছিলো দুর্গাপুজো হচ্ছে। যেমন দুর্গাপুজো সেই পুরো একদম রাস্তার জ্যামে ভর্তি থাকে, প্রায় সেরকমই অবস্থা। তো জ্যাম কাটিয়ে কাটিয়ে তো জ্যামটা আরও হতো না। ওখানেই বাজারে মানে রাস্তার দু সাইডে বাজার বসে না, ওই সেরকম ছিল। আর বাজারের দু সাইড থাকলে তো যা অবস্থা হয়, মানুষের ভিড় আবার রাস্তায় লোকজনের ভিড়, তো সে তো থাকবেই। তো দেখো বন্ধুরা, এতটাই ভিড় ছিল। তো এটা তো অনেক কম। তো এত ভিড় কাটানোর পর আমাদের ডিসিশানে এলাম যে আমরা ট্রেনে করে যাব, বাইক রেখে তো ট্রেনে করেই যাব। তো যদি না গিয়ে সেখানে কোনো হয়, শুধু তো গাড়ির তেল খরচ করে কোনো লাভ নেই। তো চলো। আর আমরা যেই জায়গা পর্যন্ত চলে গিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে বরগাছিয়া। তো অনেকটাই রাস্তা, তো আমাদের বাড়ি থেকে তো চলেও গিয়েছিলাম। তো এই সামনেই রয়েছে, তো আমরা যাচ্ছি। দেখো, তো আমরা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আর দেখো মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, এই বরগাছিয়ার মার্কেটটা অনেকটাই বড়। জাস্ট দেখো বন্ধুরা। তো আমরা যাচ্ছি, রাস্তা আর শেষই হচ্ছে না। তো অনেকটা যেহেতু চলে গিয়েছিলাম, আবার অনেকটা ব্যাক হয়েই আসতে হলো, মানে বরগাছিয়া ফেলেই চলে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আর দেখো এই সামনেই চলে গিয়েছে প্রায়। তো বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য, বড় বাজারে যাওয়ার জন্য। কিন্তু আজকে সানডে, তো আমরা ভাবতে পারিনি যে আজকে বন্ধ। তো মাঝ রাস্তায় আসার কারণে তো শুনলাম যে বড় বাজার নাকি আজ বন্ধ। তো মাঝ রাস্তা থেকে ডিসিশান চেঞ্জ হয়ে তো আমরা বরগাছিয়া পর্যন্ত চলে গিয়েছিলাম অলরেডি। তো সেখান থেকে আসলাম বরগাছিয়া স্টেশনে। তো ওখানে গাড়ি জমা দিয়ে তো আসছি ট্রেনে করে যাব ভাবছা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বড় বাজারটা ঘুরেই আসি। তো যেহেতু যাওয়ার ডিসিশান হয়েছে তো যাবই, দেখা যাক কী হয়। একটু কাজের জন্যই যাব, যেহেতু দোকানটা নেওয়া হয়েছে, অনেক কিছু জিনিস কিনতে হবে, সেই জন্যই যাচ্ছিলাম। চলো বন্ধুরা, দেখাবো তোমাদের। আর ওই যে তোমাদের দাদা ভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। তো বন্ধুরা, ট্রেন আসার সময় হয়েই গেছে, তো আমি একটু বক করছিলাম, সেই জন্য আর ভয়েসটা দিইনি। তো দেখো ট্রেন চলেও এসেছে, আর আমরা ট্রেনে উঠে আর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও ফেলেছি। তো একটা যাওয়ার উদ্দেশ্য ছিল, আর হয়ে গেছে এক জিনিস। তো আমাদের সাথে এটাই হয়, যেটা ভেবে রাখি সেটা কখনো হয় না। এটা বোধহয় তোমাদের সাথেও হয় বন্ধুরা, যে তোমরা যেটা ভেবে রাখো সেটা কখনোই হয় না, তাই না? সেই স্বপ্নটা তোমাদের পূরণও হবে না। আর যেটা আশা করে একদম তুমি ছক কষে রেখে দেবে, এই জায়গায় এই করবো, ওই জায়গায় ওই করবো, সেই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে উল্টো হয়ে যাবে, তাই না? তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো খেয়েই চলেছে, আর আমাকেও খাইয়ে দিচ্ছে, আর আমি বকছি ওর সাথে। তো কী আর করা যায়, কাজ যেহেতু সফল হলো না, তো বকেই যাই, তাই না? তো দেখো বন্ধুরা, তো ট্রেনে সেরকম ভিড় ছিল না, আর আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা ওই 11টা 11:30টার সময় করে। আমাদের ট্রেন ছিল 11:30 নাগাদ। তো দেখো আমরা বসেই আছি, তো ইন্তজার করছিলাম। তো প্রায় সময় শেষ হয়ে আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। তো দেখো বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ফুলপট্টিতে। তো ফুল কেনার জন্য যাব। তো ওখান থেকেই বড় বাজারটা একদম সামনে, ফুলপট্টি শেষ, বড় বাজার শুরু। তো দেখো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ কত সুন্দর। হাওড়ার ব্রিজ যেখানে মানে কোনো
আর এটা এমনই একটা জায়গা যেখানে তুমি একটু অন্যমনস্ক হলে সেখানে তোমাকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, এমনই একটা অবস্থা। তো ছিনতাই বা যেখানে পুরো রাস্তায় রাস্তায় ঘুরছে, তো তোমাদেরকে অনেক সতর্কভাবে এই জায়গাটা মানে যেতে হবে বা থাকতে হবে তুমি যদি। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা দাদা ভাই রয়েছে, জানি না এ পাগল কিনা, তো সারাক্ষণ সেলফি তুলেই চলেছে সারাটা রাস্তা। আর ওকে দেখে তো আমাদের প্রচণ্ডই ভয় লাগছিল। আর এই যে দেখালাম মা গঙ্গা, কত অপরূপ একটা দৃশ্য। আর এই যে তোমাদের দাদাভাই হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো শ্যুট করার জন্য। তো ওখানটাই যে দেখতেই পাচ্ছ ভিডিও করছে, ও লেগে পড়েছে, আর আমি তো করছি অলরেডি। আর দেখো চলো সাবধানে যাই। তো এই যে পিছনে দেখতে পেয়েছো, এই যে সেলফি, সারাটা রাস্তা এই মানুষটা সেলফি তুলে তুলে ওর গ্যালারি হয়তো ভর্তি হয়ে গেছে। তো দেখো, আর তোমরা বলতেই পারো যে আমার কিন্তু সত্যি এই হাওড়া ব্রিজটা খুব ভালো লাগে। তো আগে কখনো এরকমভাবে হাঁটতে পারিনি, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই ফার্স্ট এরকমভাবে আসছি। আর ও আমাকে অনেক জায়গাতে ঘোরায়, ঠিক আছে। আমার যখনই মন চায় যে আমার কোথাও ঘুরতে ইচ্ছা করছে, বা আমার না ইচ্ছা হলেও ও প্রতি সানডেতে আমাকে বলে চলো কোথাও ঘুরে আসি, বা প্রতিটা দিনই ও তো সকালবেলা কাজে যায় চলে আসে, তো আমাকে বলে, আমাকে নিয়ে বেরোয়। তো মিথ্যা কথা বলবো না, তোমার দাদাভাই আমাকে সত্যিই অনেক জায়গায় ঘোরায়, অনেক মানে প্রায় আমাদের সব জায়গা, আমাদের সামনাসামনি যেই জায়গাগুলো সব জায়গাতেই প্রায় ও আমাকে ঘুরিয়ে নিয়ে এসছে। আর এই যে দেখতে পেয়েছো, আমাদের হয়তো আজকে কাজের জন্যই আমরা বেরিয়েছি, কিন্তু দেখো আজকে কিন্তু ঘোরার জন্য ঘুরেই যাচ্ছি, কাজ কিন্তু কিছু হচ্ছে না, তাই না। যাবো ফুলপট্টিতে, এই যে চলেই এসেছি। দেখো এই যে সামনেই ফুলপট্টি, এই জায়গাটা দিয়ে নামলেই নিচে পুরো মার্কেট, ঠিক আছে। আমরা যারা দোকানে ফুল কিনতে যাই তারা কিন্তু এই জায়গা থেকেই ফুল নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে, হ্যাঁ। আর এখানে কিন্তু প্রচণ্ডই ফুলের দাম কম। আমি এই জায়গায় এলাম দুবার, তো দুবার যেহেতু এসছি, আজকে এই উদ্দেশ্যে আসেনি যে আমি ফুল কিনবো, তো ফুল কিনতে আসিনি, আমরা এসেছিলাম মার্কেট ঘুরতে বড় বাজারে। তো সামনে দেখলাম এই দিক দিয়ে সামনে হয় বড় বাজারটা যেতে, তো মেন উপরের ওই যে ব্রিজ দিয়ে গেলে, হাওড়া ব্রিজ দিয়ে গেলে অনেকটা যেতে হয়, কিন্তু এখান দিয়ে যে ফুলপট্টি শেষ মানে ওই দিকটা গেলেই বড় বাজার, তো মার্কেটটা পড়ে যায়। তো এদিক থেকেই ওই জন্য নামলাম। তো দেখো বন্ধুরা, কত কত ফুল, আমার তো খুবই ভালো লাগছিল। আর এই যে দেখেছো গোলাপের মালাগুলো কত সুন্দর দেখতে, তাই না। এইগুলো 400 টাকা করে, তো দোকানে এগুলো জুড়ি বিক্রি হয় 2000 টাকা, মানে এক একটা পিস বিক্রি করে আমি যেটা শুনেছি। তো দেখো বন্ধুরা, একটা ফুলেতে কত লাভ থাকে। তো এরা এতটা মানে এদের আর হয়তো দাম কমালে, তোমরা যদি পাইকারি মাল নাও তো এখানে আরও কম পাবে, তাই না। তো দেখতে পেয়েছো কত সুন্দর সুন্দর ফুল, তো আমার খুবই ভালো লাগছিলো। আমরা নিয়েছি, অনেকটাই নিয়েছি ফুল, তো যতটুকু প্রয়োজন বাড়ির জন্য তো নিয়েছি। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি তো লোভী সামলাতে পারছিলাম না, সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করছিলাম এটার কত দাম, ওটার কত দাম। তো দেখতে পেয়েছো বন্ধুরা। আর এই যে গাঁদা ফুলের মালাগুলো 10 পিস রয়েছে 110 টাকা, তাহলে ভাবো প্রতিটা মালায় কত করে মানে লাভ থাকে। আর এই যে সাদা সাদা ফুলগুলো এক একটা 80 টাকা করে জোড়া, সরি জোড়া তো না, এক একটা পিস হচ্ছে 80 টাকা করে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দোকানে, তো ওটাই বললো যে 80 টাকা করে। তো দেখো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। আর এই যে রোজগুলো রয়েছে এগুলো হচ্ছে 60 টাকা করে, মানে বান্ডিলে অনেকগুলো করে রয়েছে। তো দেখো বন্ধুরা, আর এই যে ছোট ছোট এই যে ফুলগুলোর আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো যে এগুলো কি, আমি নাম জানি না সত্যি। আর দেখো যে এই সামনেই চলে এসেছিলাম হচ্ছে ঘাটেতে, গঙ্গার ঘাট। ওই ফুলপট্টি থেকে সামনেই এসে ডান হাতে গেলে এরকম একটা ঘাট পড়বে। তো এখানে অনেক এরকম রয়েছে ঘাট। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ওই যে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু পিওডিং হচ্ছে, মানে এই হচ্ছে পিওডিংয়ের জায়গা যেখানে সবাই পিওডিং করতে আসে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই শ্যুট করছে। আর জায়গাটা যেহেতু খুবই সুন্দর, অনেক লোক এসছে সবাই দেখো। আর আমি তো এমনি এসেছিলাম ঘুরতে, বড়বাজার ঘুরতে, তো এখানে একটু নেমে আমি একটু ভিডিও করে নিলাম। দেখো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আমাদের ফুল কেনা শেষ, এবার যাব হচ্ছে
তো দেখো বন্ধুরা, তো যাওয়ার পথে কিন্তু দুটো দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে। তো বুঝতেই পারছো এনারা কিন্তু আমাদের দেশের না, ওরা এসছে অনেক দূর থেকে এখানে ঘুরতে, ইন্ডিয়া ঘুরতে। তো দেখো ওদের সাথে একটু সেলফি তুললাম, কথা বলছিলাম। তো দেখো এদের সাথে কথা বলে আমার সত্যিই খুব ভালো লেগেছে, এরা খুবই ভালো। তো দেখো ইন্ডিয়া খুবই পছন্দ হয়েছে ওনাদের। তো এটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটা সত্যি হয়ে গেছে।